কে হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এই প্রশ্নটি উঠে আসছে বারবার। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসাবে আলোচনায় আছে বিএনপির শীর্ষস্থানীয় কয়েক নেতা সহ দলের বাইরের দু-একজনের নাম। স্বাধীনতার ৫৫ বছরে ২২ জন রাষ্ট্রপতি দেখেছে বাংলাদেশ। রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে ভালো এবং তিক্ত দুই ধরনের অভিজ্ঞতাই রয়েছে। আবার বিএনপির মনোনীত ৩ জন রাষ্ট্রপতি নিয়েও ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের অভিজ্ঞতা আছে দলটির। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দেশ ও দলের প্রতি আস্থা, দক্ষতা ও প্রজ্ঞা এবং সাহস এই বিষয়গুলো বিবেচনায় নেয়ার আলোচনা হচ্ছে বিএনপির মধ্যে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আগের রাষ্ট্রপতিদের মতো নয়, বরং তাদের থেকে ভিন্ন ধারার ও যোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা প্রয়োজন। দেশের আগের রাষ্ট্রপতিদের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন ছিল। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি ও প্রধান নাগরিক। তাই এই পদে একজন সৎ, মর্যাদা সম্পন্ন, মানসম্মত ও সর্বজন গ্রাহ্য ব্যক্তিকে বসানো উচিত। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, নিছক রাজনৈতিক বিচারে বা দলীয় স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া সমীচীন নয়। রাষ্ট্রপ্রধান পদে এমন একজন ব্যক্তিত্ব আনা প্রয়োজন যার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি অন্ধ বাধ্যবাধকতা থাকবে না। ক্ষমতাসীন দল যদি জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের এখতিয়ার প্রধানমন্ত্রীর থাকলেও প্রয়োজনে তিনি স্থায়ী কমিটির বৈঠক ডেকে এই বিষয়ে পরামর্শ করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সূত্র জানায়, দলীয় আনুগত্যের পাশাপাশি দক্ষ, অভিজ্ঞ, সাহসী এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ২৩তম রাষ্ট্রপতি করার পক্ষে দলটি। অনেক ভেবেচিন্তে অতীতের সব ঘটনা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেবে তারা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।